আসসালামু আলাইকুম। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সময় উল্লেখ করেছেন যে আগামী রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা হবে। এটির মধ্য দিয়ে কি আমরা তার সুস্পষ্ট কোনো বক্তব্য বা সুস্পষ্ট কোনো প্রতিশ্রুতি পেতে পারি? যদিও বিএনপির কোনো কোনো নেতা যেমন ইকবাল হাসান মাহমুদ টুকু বা নজরুল ইসলাম খান তারা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন, কিন্তু আমার কাছে যথেষ্ট খটকা বলে মনে হচ্ছে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যে যথেষ্ট ফারাক আছে। দেখুন, তিনি কিন্তু সুস্পষ্টভাবে কোনো মন্তব্য করেননি নির্বাচনের বিষয়ে। তিনি যদি বলতেন যে আমি নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছি আগামী 2026-এর রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব ধরনের কাজ সম্পূর্ণ করার, তাহলে আমরা বুঝতাম যে তিনি এতদিন কথা বলে ফেলেছেন। তিনি বলেছেন আমি নির্বাচন কমিশনকে চিঠি দেব। নির্বাচন কমিশনকে তিনি কবে চিঠি দেবেন? নির্বাচন কমিশন কি জবাব দেবে? এবং একটি বিষয় অবশ্যই উল্লেখ করার মতন, লক্ষ্য করার মতন, সেটি হচ্ছে এতদিন যাবৎ অন্তত গত 13ই জুন লন্ডন বৈঠকের পরে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে প্রয়োজনীয় সংস্কার বা মৌলিক সংস্কার এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি যদি হয় তাহলে 2026-এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন বা রোজার আগে নির্বাচন। এবার কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা এই কথাগুলো উল্লেখ করেননি। আমাদের কারোর কি মনে করার কোনো কারণ আছে যে সহসায় বা ভবিষ্যতে এই যে মৌলিক সংস্কার বা বিচারের বিষয়গুলো নির্বাচন না দেওয়ার অজুহাত হিসেবে দাঁড় করানো হতে পারে? মনে করার কোনো কারণ নেই। এবং প্রধান উপদেষ্টা কি বলেছেন? এবারে নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য সব আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সবাই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। কি মানসিক প্রস্তুতি? কোন ধরনের কাজ শুরু করা হবে? এর আগে তো তিনি নিজেই বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে এই ডিসেম্বরের মধ্যে, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য। এই কথা তার হয়ে তার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম আমাদের সামনে বলেছেন। তাহলে আবার আগামীকাল মানে 6 আগস্ট থেকে আবার নতুন করে কাজ, কিসের কাজ? তাহলে ওইগুলো কি করা হয়নি? এবং এরও আগে যখন বর্তমান নির্বাচন কমিশন বা AMM নাসির উদ্দিন কমিশন গঠিত হলো, আউয়াল কমিশনের সবাই পদত্যাগের পরে, তখন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি মন্তব্য করেছিলেন যে এই কমিশন গঠনের মাধ্যমেই নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করলো। কি যাত্রা শুরু করেছিল? কোন দিকে যাত্রা শুরু করেছে? কতটুকু এগিয়েছিল? এইগুলো শুধুমাত্রই কথার কথা, বড় বড় এক একটা মূলা এক এক সময় আমাদের সামনে ঝুলিয়ে রাখা হচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে সাম্প্রতিক সময়ে একাধিকবার নয়, অসংখ্যবার, অনেকবার আপনাদের সামনে বলেছি, নির্বাচনের তারিখ ঘোষণা না ঘোষণার মধ্যে বিষয়গুলো আমার কাছে কোনো পার্থক্য নেই। ঘোষণা দিলেও যা হবে, না দিলেও হবে। অর্থাৎ এটি আমি বলতে চাইছি যে এই সরকার এখনো পর্যন্ত আমার মনে হয় না যে খুব সহজেই নির্বাচনের দিকে যাত্রা করবে, নির্বাচন দিবে। আর নির্বাচন হলেও তার অধীনে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটি একটা বড় বিষয়। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে বিশেষভাবে উল্লেখ করার মতন একটা বিতর্কিত বিষয় 5 আগস্ট বিশেষ এই দিনটির দুপুর থেকেই অনেক বেশি ছড়িয়ে পড়ল। সেটি হচ্ছে যখন গণ অভ্যুত্থানের নায়কদের কাছে বা কথিত বিপ্লবীদের কাছে
অভ্যুত্থানের বর্ষপূর্তিটি বা বর্ষপূর্তির দিনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সরকারের পক্ষ থেকে নানান বর্ণাঢ্য আয়োজন, নানান কর্মসূচিতে তাদের উপস্থিত থাকার কথা এবং এটি তাদের কাছে সবচেয়ে আরাধ্য হওয়ার কথা, অন্তত আজকের এই দিনে। সেই বিশেষ দিনটিতে এনসিপির কয়েকজন শীর্ষ নেতা হঠাৎ করে বিমানে কক্সবাজার উড়ে গেলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে দেখা করতে। কি কারণ দেখা করতে গিয়েছিলেন? এবং পিটার ডি হাসের সাথে গোপন বৈঠক করেছেন এমন দাবি করে বিএনপির স্থানীয় নেতা কর্মীরা কক্সবাজারের সংশ্লিষ্ট হোটেলের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এর মধ্যে অনেকে বলা বলি করছেন বা মন্তব্য করছেন যে পিটার ডি হাস তো এখন এই মুহূর্তে মার্কিন প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি নন, তার কাছে গিয়ে কি হবে, তিনি কেন তাদের সাথে বৈঠক করবেন। এবং যেটি জানা গেছে, আমরা এর আগে শুনছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে 5 আগস্ট 12 তারিখের দিকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেন। সেই তারিখটি যাতে ঘোষণা না করা হয়, সুনির্দিষ্ট হবে, তার জন্যই নাকি এনসিপির শীর্ষ নেতারা মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের কাছে ছুটে গেছেন। এখন যারা বলছেন যে তিনি তো কোনো কর্মকর্তা নন মার্কিন প্রশাসনের এই মুহূর্তে, আমাদের নিশ্চয় ভুলে গেলে চলবে না, ডিপ স্টেট নিয়ে যারা খেলা করেন তাদের সবাই মার্কিন প্রশাসনের রানিং কোনো শীর্ষ কর্মকর্তা হওয়ার কোনো প্রয়োজন থাকে না। এবং এটুকু আমাদের মনে রাখতে হবে, পিটার ডি হাস কিন্তু একটি বহুজাতিক কোম্পানির এই অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন। আর ডিপ স্টেট নিয়ে কারা খেলা করেন সেটিও নিশ্চয়ই আমাদের জানা আছে। সেই জায়গা থেকে তারই কোনো প্রতিফলন ঘটলো কিনা যে সুনির্দিষ্টভাবে প্রধান উপদেষ্টা নির্বাচনে কোনো তারিখ ঘোষণা করলেন না। এবং এই যে গোপন বৈঠকটি হয়েছে সেটিকে আবার গুজব বলে উড়িয়ে দিয়েছেন এনসিপির যে 4-5 জন শীর্ষ নেতা কক্সবাজারে গেলেন। তাদের বক্তব্যের মধ্য দিয়েই সত্যতা অনেকখানি লুকিয়ে বেরিয়ে পড়ে। তারা যে বক্তব্য দিয়েছেন যথেষ্ট হাস্যকর এবং খুরা যুক্তি। প্রত্যেকের মতন করে গণমাধ্যমে কথা বলেছেন, প্রত্যেকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি গণমাধ্যমে কি বলেছেন যে আমাদের মাসব্যাপী জুলাই পদযাত্রা ছিল, সেই পদযাত্রায় অংশ নিতে নিতে আমরা টায়ার্ড হয়ে পড়েছি, এই জন্য আমরা এই কজন মিলে একটু সমুদ্র সৈকতে এসেছি হাওয়া খেতে। বাবা, সমুদ্র সৈকতে যাওয়ার আর দিন পেলেন না তারা? তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাধ্য এই দিনটিতেই তাদেরকে সমুদ্র সৈকতে বেড়াতে যেতে হলো। এবং তার এই কথাটি যে অনেক বেশি অযৌক্তিক, সেটি বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। তারা কি মানুষ কি মনে করেন? এতটাই বোকা মনে করেন যা বলবেন তাই বুঝে নেব, আমরা তাই সত্য হিসেবে ধরে নেব? কিছু একটা তো হয়েছেই, আমরা এটা ধরে নিতে পারি। বিশেষ করে এই দিনটিতে কেন তারা গেলেন? প্রধান উপদেষ্টা আরো একটু মন্তব্য করেছেন যে এবারে ভোটের দিনটিকে তিনি ঈদের দিনের মতন আনন্দময় করে তুলতে চান এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা ঠিক করুন কিভাবে ভোটের দিনটিকে আনন্দময় করে গড়ে তোলা যায়। জনগণ ভোটের দিনকে আনন্দময় করে কিভাবে গড়ে তুলবে? আনন্দ ফুর্তি করার জন্য সব ধরনের পরিবেশ নিশ্চিত করবে তো সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নাকি জনগণ আগে থেকে ঠিক করে রাখবে যে ভোটের দিন তারা কত সকাল সকাল ভোট দিয়ে আসতে পারে গোসল সেরে? ভোটের দিন তারা ভোট উপলক্ষে নতুন ড্রেস কিনে নতুন পোশাকে ভোট দিতে যাবেন, সপরিবারে কিভাবে নাচতে নাচতে গাইতে গাইতে ভোট দিতে যাবেন, এইসব প্ল্যানিং করবেন? জনগণের এইসব প্ল্যানিং করার কথা যে কিভাবে আনন্দময় করে তোলা যায়। বিষয়টি হচ্ছে কি, যখন মানুষের কাছে খুব শক্ত কোনো যুক্তি না থাকে তার কথার, যখন মানুষের কাছে কোনো সুস্পষ্ট বক্তব্য না থাকে, তখনই এই বাগাড়ম্বরগুলো শুরু হয়ে যায়, আগডুম বাগডুম বকতে থাকেন। প্রধান উপদেষ্টার কাছেও নিশ্চিতভাবে কোনো সুনির্দিষ্ট বক্তব্য তার নেই এবং তার নিজের মনের মধ্যে নানান ধরনের দুর্বলতা, যার কারণে এই ধরনের বায়বীয় বক্তব্য তিনি জাতির উদ্দেশ্যে শুনিয়েছেন। যেভাবেই ধরুন, আমি তার এই বক্তব্যটিকে, নির্বাচন কেন্দ্রিক বক্তব্যটিকে কোনোভাবেই সুস্পষ্ট বক্তব্য হিসেবে ধরে নিতে পারছি না। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।